যুক্তরাষ্ট্রে দুর্নীতির ফেরে আদানি $265 মিলিয়ন ঘুষ প্রদানের অভিযোগ। দায়হীনতা সরকারকে ফ্যাসিস্ট করে তুলবে বলছেন রাজনীতিবিদরা, দ্রুত নির্বাচনমুখী হবার আহ্বান। বিলাসবহুল 24টি গাড়ির মালিক লাপাত্তা, শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছিল হাসিনা সরকারের সংসদ সদস্যরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকালের 21 সংবাদের, সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। বিশ্বের শীর্ষ ধনী ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানি সহ 7 জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে $26.50 কোটি ঘুষ দিয়ে সৌর প্রকল্প হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। নিউ ইয়র্কের আদালতে এই অভিযোগ দায়ের করা হয়। মার্কিন প্রসিকিউটর জানান, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের ব্যবহার করে ও ভারতীয় কর্মকর্তাদের $26.50 কোটি ঘুষ দিয়ে সৌরশক্তি সরবরাহের একটি লাভজনক কন্ট্রাক্ট নেয় আদানি গ্রুপ। ওই গ্রুপের আরেক নির্বাহী ভিনেত জৈনের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে $300 কোটি ঋণ নেওয়ার অভিযোগ উঠেছে। 20 বছর মেয়াদী ওই সৌরশক্তি প্রকল্পের মাধ্যমে অন্তত $200 কোটি লাভ করে আদানি গ্রুপ। জনগণের কাছে বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিতে নির্বাচনের যৌক্তিক সময় স্পষ্ট করা জরুরি বলে মনে করে রাজনৈতিক দলগুলো। নেতারা বলছেন, দায়হীনতা সরকারকে ফ্যাসিস্ট করে তুলবে, তাই অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটা সংস্কার দরকার সেটুকু করাই বাঞ্ছনীয় বলছেন তারা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে নির্বাচন করার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক। দুদফায় প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর যে সংলাপ হয়েছে, সেই একই চাওয়া ছিল নেতাদেরও। একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন। তাই এখন আগামী নির্বাচন কখন কিভাবে হবে তার একটি স্পষ্ট রোডম্যাপ চায় রাজনীতির মাঠে থাকা জামায়াত ইসলামী ও বাসদ। আওয়ামী সরকার নির্বাচন ব্যবস্থাকে টোটালি ভেঙে দিয়েছে। পুলিশ এবং জনপ্রশাসনের লোকদেরকে অনেকটা কিনে নিয়ে মানুষ তো এখন ভোট নিয়ে উৎগ্রীব। সেক্ষেত্রে যদি একটা আউটলাইন থাকে, গাইডলাইন থাকে যে আমরা এতদিনের সংস্কারটা শেষ করব আর এই সময়ে যেই আমরা নির্বাচন করব, তাহলে আর কোনো প্রশ্ন থাকে না। জবাবদিহিতা থাকলে কিন্তু স্বচ্ছতাটা আসবেই। একটা নির্বাচিত সরকার সে যদি ভুল করে, জনগণ তার জবাবদিহি চাইতে পারে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহি কে চাইবে? সে কারণে আমার মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বেশি হওয়া উচিত নয়। নেতারা বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধার এই সরকারের মূল চ্যালেঞ্জ। তাই সংস্কার ইস্যুতে তাদের ফ্যাসিস্ট আচরণ যেন প্রকাশ না পায়। সংস্কার এবং নির্বাচন দুটো পরস্পরের পরিপূরক হওয়া উচিত। একটাকে আরেকটা প্রতিপক্ষ বানিয়ে দেওয়া উচিত নয়। এই সরকার একটা আনডেমোক্রেটিক সরকার থেকে একটা ডেমোক্রেটিক সরকারে যাওয়ার পথ উন্মুক্ত করে দেবে, ফ্যাসিজম থেকে ডেমোক্রেসির পথে উন্মুক্ত করে দেবেন। ফলে তার জন্য যা যা প্রয়োজনীয় সংস্কার দরকার সেটুকু করবেন। সংস্কারটাও দরকার আছে এবং সংস্কারের জন্য যে সময় দরকার, যেটুকু যৌক্তিক সময় দরকার, এটা ওনারা পাওয়া উচিত। নীতি নির্ধারকদের সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন নেতারা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আজ সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হবে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পৃথক পৃথক বাণী প্রদান করেছেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের সকল সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমান বাহিনী ঘাটির মসজিদসমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনায় হবে বিশেষ দোয়া।
সকালে স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা সেনানিবাসের শিখা ও নির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর 3 বাহিনী প্রধান পুষ্পস্তবক অর্পণ করবেন। দিবসটি উদযাপন উপলক্ষে প্রধান উপদেষ্টার পক্ষ হতে বিকালে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন সামরিক, অসামরিক, আন্তর্জাতিক সংস্থার প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ আমন্ত্রিত অতিথিগণ। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল 24টি গাড়ির মালিক লাপাত্তা। জাপান ও সিঙ্গাপুর থেকে এসব গাড়ি আমদানি করেছিলেন ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সাবেক সংসদ সদস্যরা। এখন গাড়িগুলো নিলামে তোলার প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। গত হাসিনা সরকারের শেষ সময়ে শুল্কমুক্ত কোটায় বিলাসবহুল এইসব গাড়ি আমদানি করেছিলেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যরা। 3 থেকে 4 হাজার সিসির এইসব গাড়ির মধ্যে রয়েছে টয়োটা ল্যান্ড ক্রুজার, টয়োটা জিপ, প্রাডো, মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জ রোভার সহ বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি। আমদানি করা এইসব গাড়ির বাজার মূল্য প্রায় 288 কোটি টাকা। শুল্কমুক্ত কোটায় গাড়িগুলো আমদানি করেন সাবেক এমপি তারানা হালিম, ময়মনসিংহের আব্দুল ওয়াহেদ, জামালপুরের আবুল কালাম আজাদ, চট্টগ্রামের সীতাকুণ্ডের SM আল মামুন, বাঁশখালীর মুজিবুর রহমান, খুলনার SM কামাল হোসেন, নাওগাঁর সুরেন্দ্রনাথ চক্রবর্তী, সিরাজগঞ্জের জান্নাতারা হেনরি, গাইবান্ধার শাহ সরওয়ার কবির, ব্রাহ্মণবাড়িয়ার SK ইকরামুজ্জামান, নেত্রকোনার সাজ্জাদুল হাসান, ঝিনাইদহের নাসের শাহরিয়ার জাহিদি, যশোরের তৌহিদুজ্জামান ও সুনামগঞ্জের মোহাম্মদ সাদিক। এদিকে চট্টগ্রাম বন্দর শেডে দীর্ঘদিন পড়ে থাকা এইসব গাড়ি শুল্ক পরিশোধ করে ছাড়িয়ে নিতে আমদানিকারক 24 সাবেক সংসদ সদস্যকে চিঠি দেয় কাস্টমস কর্তৃপক্ষ। কিন্তু আমদানিকারকদের কোনো জবাব পায়নি কাস্টমস কর্তৃপক্ষ। আইন অনুযায়ী 15 দিনের সময় নির্ধারণ করে এবার দ্বিতীয় দফা চিঠি দিচ্ছে কাস্টমস। এখন পর্যন্ত চিঠির জবাব আসে নাই, তো এটা ইউজুয়ালি আমরা 2টা নোটিশ দিই। প্রথম নোটিশের জবাব না আসলে আমরা নির্দিষ্ট সময়ের পরে আমরা দ্বিতীয় নোটিশ দিয়ে তখন আমরা নিলাম প্রক্রিয়া চলে যাব। সংসদ সদস্য পদ না থাকায় শুল্ক আইন অনুযায়ী আমদানি করা এসব গাড়ি ছাড়িয়ে নিতে হলে 850% হারে শুল্ক পরিশোধ করতে হবে আমদানিকারকদের। এতে প্রতিটি গাড়ির দাম পড়বে 10 থেকে 12 কোটি টাকা। দ্বিতীয় চিঠির জবাব পাওয়া না গেলে গাড়িগুলো নিলামে তোলা হবে। 24টা গাড়ি এমনও হতে পারে কোনো গাড়ির জন্য আপনি ট্যাক্স পাওয়া যাবে 5 কোটি টাকা, আবার কোনো গাড়ির জন্য হচ্ছে 10 কোটি টাকা। তো এইটা আসলে এক একটা গাড়ির ডিউটি ট্যাক্স তো ভিন্ন ভিন্ন হয়। চলতি বছরের 14 সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের কার শেড এবং মাল্টিপল শেডে গাড়িগুলো রাখা হয়। মেইন সমস্যা আমাদের যেটা করে সেটা হচ্ছে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ স্পেস এগুলো দখল করে রাখে। তো সেজন্য এটা যত দ্রুত অকশন হয় তত চট্টগ্রাম বন্দরের জন্য এটা লাভ আর কি। গত হাসিনা সরকারের 15 বছরে এমপিরা গাড়ি আমদানিতে 5147 কোটি টাকা শুল্ক সুবিধা নিয়েছেন। গত হাসিনা সরকারের 15 বছরে এমপিরা গাড়ি আমদানিতে 5147 কোটি টাকা শুল্ক সুবিধা নিয়েছেন। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। রায়ের বাজার মুক্তি সিনেমার ভেতরে নকল বই ছেপার মৎসব। আবার আমন্ত্রণ সকালের 21 সংবাদে। রায়ের বাজার মুক্তি সিনেমা হলের ভেতরে ছাপা হচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের নামি দামি সব ধরনের বই। নকল হচ্ছে পাঠ্যপুস্তকও। আর এই নকল কাণ্ডের হোতা প্রতারক মানিক। অবৈধভাবে এরই মধ্যে 100 কোটি টাকার মালিক বনে গেছেন তিনি। মানিক সহ নকল কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর রায়ের বাজারের মুক্তি সিনেমায় এখন আর মুক্তি পায় না কোনো চলচ্চিত্র। তবে দীর্ঘদিন ধরে সিনেমা হলের ভেতরে ছাপাখানা বসিয়ে দেশ বিদেশের নামি দামি বই নকল করে আসছে মানিক নামের প্রতারক। দেশের নামকরা লেখকের বই, এমনকি জাতীয় পাঠ্যপুস্তক যা এখনও বাজারে আসেনি, দেদারসে নকল হচ্ছে এখানে।
লেখক ও প্রকাশক জোবায়ের এবং আবু বকরের বই বেশি নকল করা হচ্ছে জানিয়ে এতে জড়িতদের শাস্তি দাবি করেন লেখক ও প্রকাশকরা। এই মালিকের কাছে ফোন দিয়ে আমরা বই কিনবো সেই সিস্টেম করে আমরা কুরিয়ারের সামনে গিয়ে দাঁড়াইছিলাম। এই এক ভ্যানওয়ালা উনি বই ওখানে নিয়ে গেছে আর আমরা হাতে নাতে ওনাকে ধরে আমরা পুলিশকে ইনফর্ম করেছি। প্রায় 200-300 প্রকাশনীর সকল ধরনের বই, সরকারি বই পর্যন্ত নকল করে বিক্রি করছে। বেশ কিছুদিন ধরে মানিকের নকল বই বিভিন্ন জনের কাছে পৌঁছে দিতেন এই রিকশা চালক। মালটা নামাইছি পরে হেরা আইছে, তা আমি তো আর জানি না, আমি সাদা মানে কাদানি জমির কি আমি চালাই রিক্সা। ষষ্ঠ শ্রেণী পাশ ছাপাখানার ম্যানেজার মোহাম্মদ লিটনও বলছেন, নকলবাজ মানিক থেকে মুক্তি নিয়ে সুষ্ঠু জীবনে ফিরে যাবেন তিনি। যেতটুকু আপনারা করতেন ওই হিসাবে তো বুঝতেছি খারাপ নইলে তার এরকম তদন্ত এরকম বা আমাদেরকে এখন থানা নেওয়া যাবে না। ছাপাখানার বেশ কিছু বই জব্দ করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। যে কপিরাইট আইনে যেটা আছে সেটা হলো যে একজন প্রকাশকের বই আর একজন অনুমতি ব্যতীত সেটা নকল করা অপরাধ। তো সেই আইনি প্রক্রিয়া যেটা আছে সেটা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। দুর্বলতায় যেন এরা পার পেয়ে না যায় সেদিকে দৃষ্টি রাখার দাবি জানান লেখক ও প্রকাশকরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। যুক্তরাষ্ট্রে দুর্নীতির ফেরে আদানি, $265 মিলিয়ন ঘুষ প্রদানের অভিযোগ। দায়হীনতা সরকারকে ফ্যাসিস্ট করে তুলবে বলছেন রাজনীতিবিদরা, দ্রুত নির্বাচনমুখী হবার আহ্বান। বিলাসবহুল 24টি গাড়ির মালিক লাপাত্তা, শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছিল হাসিনা সরকারের সংসদ সদস্যরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21atv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।